রেডি হয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের কোনোই খবর নেই। কোথাও বের হতে নিলে নাকি মেয়েদের লেট হয়, আর এখানে লেট হচ্ছে জাঙ্কুকের। তুই হাতের ব্যাগ নিয়ে ঢং করে এপাশ ওপাশ করে হাঁটছে। আপাতত কেউ নেই ডাইনিং। চুপ থাকার মতো মেয়ে তো সে নয়। জাঙ্কুক উপর থেকে নেমে এসে দেখে এভাবে একা একা ঘুরতে দেখে ভীষণ বিরক্ত হলো। তের হঠাৎই জাঙ্কুকের সাথে ধাক্কা লেগে গেল। তে দ্রুত পেছন ফিরে জাঙ্কুকে দেখে চোখ নামিয়ে নেয়। জাঙ্কুক গম্ভীর গলায় বলে, এভাবে একা একা হাঁটাহাঁটি করছে কেন? তে চোখ তুলে তাকিয়ে বলে, আর আপনি যে লেট লতিফ, সেটার কি? জাঙ্কুক বিরক্ত হয়ে এগিয়ে যায়। পিছু পিছু তেও যায়। সবার থেকে বিদায় নেওয়া শেষ। জাঙ্কুকের পাশে সিটে বসে পড়ে তে। তের মন ভীষণ খারাপ তার মায়ের জন্য। তার বাড়ি যাবে না সে। বাবা থাকলে নিশ্চয়ই জোর করে নিজের মেয়েকে তার বাড়ি নিয়ে যেত। বিষণ্ণ মনে তে রাস্তার দিকে চেয়ে আছে। দুহাত গাড়ির জানালায় ঠেকিয়ে রেখেছে। অনেকটাই বাইরে বেরিয়ে আছে। জাঙ্কুক তেকে এমন চুপচাপ দেখে ড্রাইভ করার মাঝে একটু পর পর তাকাচ্ছে তের দিকে। খেয়াল করলো তের দু হাতের বেশ অনেকটা বাইরে বেরিয়ে আছে। রেগে যায় জাঙ্কুক। ডান হাত স্টিয়ারিংয়ে রেখে বা হাতে তের বাহু ধরে জোরে টান দেয়। এত জোরে টান খেতে পড়তে পড়তে বেঁচে যায়। জাঙ্কুক আবারও সম্পূর্ণ মনোযোগ গাড়ির ড্রাইভিংয়ে দেয়। তে রেগে বলে, আপনার কি প্রবলেম? ডান হাতের বাহু ডলতে ডলতে বলে, হাত দুটো মনে হয় সরকারি পেয়েছেন আপনি। জাঙ্কুক রেগে বলে, হ্যাঁ পেয়েছি, তোমার কি? তে বিরক্ত হয়ে আবারও জানালার দিকে তাকালে দেখলো কাঁচ তুলে দেওয়া। তের মন খারাপ হয়ে যায়। কি সুন্দর বাতাস খাচ্ছিল, এই লোকটা সব কিছু ভেস্তে দিল। ঘাড় বাঁকিয়ে মিনমিন করে বলো, কাজটা একটু নামিয়ে দিন না। জাঙ্কুক গম্ভীর স্বরে বলো, না। তে মুখ ভেঙচি কাটে। কিছু দূর গেলে রাস্তার পাশে ফুচকা দেখে দ্রুত জাঙ্কুকের দিকে তাকায়। বলার আগে মুখটা চুপসে যায়। এই লোকটাকে কিছুই করতে দেয় না। এমন পাষাণ লোক এই দুনিয়ায় আর দুটো আছে কিনা তার সন্দেহ। তবুও মনে একটু আশা নিয়ে জাঙ্কুককে বলো, লিসা আপুর ভাইয়া। তে সম্বোধনে জাঙ্কুক অদ্ভুতভাবে তাকালো তের দিকে একবার। তে আমতা আমতা করে বলো, আপনি আমাকে বউ মানেন না, আমিও না আপনাকে স্বামী মানি না, তাই এটা বলেছি। পছন্দ হয়নি আপনার নামটা? জাঙ্কুক রেগে বলে, অনেক কথা বলো তুমি। এমন কথা বলছো পুরো মেজাজটা খারাপ করে দিচ্ছ। ইচ্ছে তো করছে তোমাকে থাপড়ে গাড়ি থেকে নামিয়ে দিই। তে গালে হাত দিয়ে মিনমিন করে বলে, একটু ফুচকা খাওয়াবেন প্লিজ লিসার ভাইয়া? আমি না আপনাকে করলা ভাজি করে খাওয়াবো, প্রমিস। তে ব্রেক কষে তের দিকে চেয়ে ধমক দিয়ে বলে, হোয়াট? করলার ভাজি? তে ধমক খেয়ে ঝাঁকে দিয়ে ওঠে। জিভে কামড় দেয় আর ভাবে, এই যা, করলা তো আমার পছন্দ, এই লোকের তো করলা ভীষণ অপছন্দ। কি বললে ফেললাম আমি এটা? তে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, সরি সরি, আমি না ফুচকা খেতে চাই প্লিজ। আপনাকে পছন্দের খাবারই খাওয়াবো, আপনার কাপড় কেচে দিব, আপনি যা বলবেন তাই করব, তাও একটু ফুচকা খাওয়ান না। জাঙ্কুক ফোঁস করে শ্বাস ফেলে, গাড়ি থেকে বেরিয়ে যায়। তে ভাবে হয়তো ফুচকা আনতে গিয়েছে। মুখে হাসি ফুটে উঠে তে বিড়বিড় করে বলে, যতটা খারাপ ভাবে এই লোকটাকে ততটা খারাপও না। 2 মিনিটের মাথায় জাঙ্কুক গাড়ির দরজা খুলে সিটে বসে। তে জাঙ্কুকের হাতের দিকে তাকালেই দেখলো জাঙ্কুকের হাতে ফুচকা নেই, কিন্তু ছোট কিছু একটা আছে। জাঙ্কুক গম্ভীর মুখে স্কচ টেপের উপর থেকে কাগজ ছিঁড়লেই তে চোখ বড় বড় করে তাকায়। জাঙ্কুক তের দিকে তাকালে তে তার ঠোঁট চেপে ধরে, দরজার সাথে চেপে যায়। জাঙ্কুক তের দিকে এগোলেই তে বাঁ হাতে তার ঠোঁট চেপে ডান হাতে জাঙ্কুকের বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চায়। চুনোপুটি শরীরের তে তো এমন বলিষ্ঠ শরীরে জাঙ্কুকের সাথে পেরেই ওঠে না। জাঙ্কুক তের দুহাত একসঙ্গে তার বাঁ হাতের মুঠোয় চেপে ধরে। নির্বিকার চিত্তে ডান হাতের সাহায্যে তের মুখে স্কচ টেপ লাগাতে নিলে তে চিৎকার দিয়ে বলে, এই না না প্লিজ, আর কথা বলবো না, প্রমিস প্রমিস। বলতে বলতে জাঙ্কুকের গলার কাছে তার মুখ নিয়ে ঠেকায়, যেন জাঙ্কুক তার মুখে স্কচ টেপ লাগাতে না পারে। সেভাবে বিড়বিড় করে, আর কথা বলবো না, সরি সরি, ছেড়ে দিন। জাঙ্কুক চোখ বুজে শ্বাস টানে, দাঁতে দাঁত চেপে বলে, মুখ বন্ধ। এরপর ঢোক গিলে তের দুহাত ছেড়ে তেকে তার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সরে এসে তার সিটে মাথা এলে চোখ বুজে দীর্ঘশ্বাস টানে জাঙ্কুক। ডান হাতে শার্টের দুটো বোতাম খুলে আলগা করে দেয়, বাঁ হাতে স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরে। তেকে ধাক্কা দেওয়ায় তের মাথা গাড়ির কাচের সাথে ধাক্কা লাগে। তে বাঁ হাতে মাথা ডলে, ভিতর চোখে জাঙ্কুকের দিকে তাকায়। কিছুক্ষণ পর জাঙ্কুক চোখ খুলে তের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, আর একটাও যদি কথা বলেছ, এই স্কচ টেপ
পুরো মুখে লাগিয়ে দেব। এরপর এসি ছেড়ে গাড়ি স্টার্ট দেয়। তে সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়, মনে মনে বিড়বিড় করে, একটু ফুচকা খেতে চাওয়ায় কি করলো এই পাষাণ লোকটা, দাজ্জাল একটা। গাড়ির ঝাঁকুনিতে তের ঘুমন্ত মুখ হিলে কাচের সাথে গিয়ে লাগে। সময় যত যায় তের মাথা তত ধাক্কা লাগে কাচের গায়ে। জাঙ্কুক একবার তাকায় তের দিকে, এরপর গাড়ির ব্রেক কষে। তের দিকে এগিয়ে গিয়ে তের মাথা বাম দিকে সরিয়ে দেয়। তের বন্ধ চোখের কোণে ছিটে ফোটা পানির কণা চোখ এড়ায় না জাঙ্কুকের। ভ্রু কুচকে যায় তার। তে একটু নড়ে চড়ে পিট পিট করে চোখ মেলে তাকালে তার মুখের সামনে জাঙ্কুককে দেখে ভয় পেয়ে যায়। চোখ বড় বড় করে চিৎকার দিতে গেলে জাঙ্কুক ডান হাতে তের মুখ চেপে ধমক দিয়ে বলে, এই মেয়ে চুপ করো, এটা রাস্তা, চিৎকার করছো কেন? তে ঢোক গিলে পলক ঝাপটা দেয় বার কয়েক। জাঙ্কুক শান্ত গলায় জিজ্ঞেস করে, কান্না করছিলে কেন? তে অবাক হয়ে তাকায়, বারবার চোখের পাতা ফেলে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক রেগে বলে, কথা বলছো না কেন? তে ধমক খেয়ে কেঁপে ওঠে, দু হাত তুলে জাঙ্কুকের হাত তার মুখ থেকে সরানোর চেষ্টা করে। জাঙ্কুক নিজেই তার হাত সরিয়ে নেয়। তে স্বস্তির নিঃশ্বাস ফেলে। জাঙ্কুক গাড়ির গ্লাস নামিয়ে দেয়। আশেপাশে চোখ ঘুরে কিছু খোঁজার চেষ্টা করে জাঙ্কুক। কাঙ্ক্ষিত জিনিস হয়তো চোখে পড়ে যায়। গাড়ি থেকে নেমে গট গট পায়ে সামনের দিকে যায়। তে জানালার দিকে তাকালেই দেখলো বিকেল গড়িয়েছে, ধরায় সন্ধ্যা নামবে ভাব। কিছুক্ষণের মাঝেই তার পাশে দরজা খুলে যায়। তে ব্রু কুচকে তাকানোর আগে তার কোলের উপর ইয়া বড় ফুচকার একটা প্যাকেট রাখে জাঙ্কুক। শুধু ইয়া বড় নয়, দোকানে হাফ বস্তার মতো যে প্যাকেট ভরে ফুচকা রাখে দোকানদার, সেই প্যাকেট তার কোলের উপর রেখেছে জাঙ্কুক। তে চোখ বড় বড় করে তাকায় ফুচকার দিকে। ভাবনার মাঝেই জাঙ্কুক অপর পাশে এসে ড্রাইভিং সিটে বসে পড়ে। তে চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক সিট বেল্ট লাগিয়ে তের দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে এমন অস্বাভাবিকভাবে তাকাতে দেখে ভ্রু কুচকে বলে, কি হলো? তে কথা বলতে যেন ভুলে গিয়েছে। কোনো রকমের নিজের মাঝের বিস্ময় দমিয়ে বলে, এতগুলো ফুচকা এনেছেন কেন? জাঙ্কুক ফোঁস করে শ্বাস ফেলে বলে, কান্না বন্ধ করো এবং এগুলো খেয়ে শেষ করো। বিস্ময়দের মুখ খানিকটা হা হয়ে যায়। তে মনে মনে ভাবে, এই বজ্জাত লোকটা কি ভেবেছে আমি এই ফুচকার জন্য কান্না করছি? আমি এই ফুচকার জন্য কান্না করব কেন? আমি তো কান্না করছি নিজ বাড়ির জন্য। ভীষণ মন খারাপ হচ্ছে আমার, মাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। তাই তো চোখের কোণে অজান্তেই পানি চলে আসলো। আর এই লোকটা না বুঝে পুরো দোকান তুলে এনেছে। তে বিস্ময় কণ্ঠে বলল, আপনি কি পাগল? পাগল বলায় জাঙ্কুক রেগে তাকালো তের দিকে। তে জাঙ্কুকের দৃষ্টি দেখে আমতা আমতা করে বলল, এগুলো দিয়ে আসুন, এতগুলো কিভাবে খাবো আমি? জাঙ্কুক গাড়ি স্টার্ট দেয়। তে বিরক্ত হয়ে বলে, ফুচকার বাকি আইটেম কোথায়? ভেতরে সব আছে, ওই ভ্যানটা তুলে আনলেই পারতেন। এতগুলো ফুচকা যখন আনতে পেরেছেন, ওই ফুচকার দোকানটাই পুরো নিয়ে আসতেন না আমার জন্য, সেটাই ভালো হতো। জাঙ্কুক গম্ভীর গলায় বলল, গাড়িতে জায়গা হবে না, জায়গা হলে ঠিকই তুলে নিয়ে আসতাম। তে দু হাতে এত বড় ফুচকার প্যাকেট ধরে তার সাথে মাথা টেকিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। আপাতত তার খাওয়ার স্বাদ মিটে গেছে। সে ভাবছে গ্রামে গিয়ে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করবে এই জাঙ্কুককে। সত্যি সত্যি যদি জিন ধরে থাকে তবে সেটা ছাড়াতে তো হবেই। জাঙ্কুকের ফুপি ঘরের দরজা খুলে সামনে জাঙ্কুক আর তেকে দেখে হাসলো। তার ভাই ফোন করে বলেছে জাঙ্কুক তার বউকে নিয়ে আসছে। তে তাদের গ্রামের মেয়ে হওয়ায় জাঙ্কুকের ফুপির সাথে তের আগে থেকে বেশ ভালোই সখ্যতা আছে। কিন্তু তের হাতে এত বড় ফুচকার প্যাকেট দেখে অবাক হয়ে বলেন, কি রে তে, তুই ফুচকার দোকান তুলে এনেছিস কেন? তে ভেতরে যেতে যেতে বলে, আমি আনিনি গো খালাম্মা, তোমার এই ভাতিজা এনেছে। তখনই সুগার মা পার্কসিন ঘরের দরজা আটকে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, তুই এনেছিস? তুই তো এসব খাস না জাঙ্কুক, কি করবি রে এত সব? জাঙ্কুক কিছুটা বিব্রত বোধ করলো তার ফুপির কথায়। তে টেবিলের উপর বড় প্যাকেট রেখে এসে বলল, খালাম্মা, তোমার ভাতিজাকে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করো তো, জিন ধরেছে হয়তো। জাঙ্কুক রেগে বলল, বেয়াদব মেয়ে। তে জাঙ্কুকের দিকে তাকায়, ইনোসেন্ট ফেস বানিয়ে মুখ একটুখানি করে রাখে। সুগার মা পার্কসিন জাঙ্কুকের গালে হাত দিয়ে বলে, আজ থাকবি কিন্তু। জাঙ্কুক গলা ঝেড়ে বলে, আমার কাজ আছে ফুপি, যেতে হবে। পার্কসিন রেগে বলে, কাল শুক্রবার, আজ থেকে যেতে হবে বুঝলি? পেছন থেকে তে বলে, খালাম্মা, ওনার অনেক কাজ, তুমি বুঝতে পারছো না কেন? নিঃশ্বাস নেওয়ারও সময় নেই ওনার। এরপর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, আপনি চাইলে এখনই যেতে পারেন। পার্কসিন চোখ ছোট ছোট করে তাকায় তের দিকে, এগিয়ে এসে বলে,
কদিনে স্বামীর এত খোঁজ খবর রাখতে শিখেছিস? তে থতমত খেয়ে তাকায়। জাঙ্কুক তীক্ষ্ণ চোখে তের দিকে তাকিয়ে আছে, অতঃপর গম্ভীর গলায় বলে, আমি থাকছি ফুপি। জাঙ্কুকের কথা শুনে তে কাঁদো কাঁদো মুখে জাঙ্কুকের দিকে তাকায় আর ভাবে লোকটা তাকে শুধু ধমকায়, গেলেই তো ভালো হতো, থাকতে চাই কেন এখানে? অতঃপর অসহায় কণ্ঠে বলে, আপনি থাকবেন কেন এখানে? জাঙ্কুক রেগে বলে, থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলতে, স্টুপিড। তে কাঁদো কাঁদো মুখটা নামিয়ে এদিক ওদিক চোখ ঘোরায়। জাঙ্কুক তার বরাদ্দকৃত ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, এক কাপ ব্ল্যাক কফি দিও তো ফুপি। জাঙ্কুক ঘরে গেলেই জাঙ্কুকের ফুপু তের হিজাবের উপর দিয়ে কান টেনে ধরে। মেকি রেগে বলে, আমার ভাতিজার পিছে ভাবে লাগিস নাকি সারাদিন? তে দাঁত কেলিয়ে হাসে, কোমরে হাত দিয়ে মুখ ফুলিয়ে বলে, এমন মানুষকে জ্বালাতে অনেক মজা লাগে খালাম্মা জানো। যদিও তোমার ভাতিজা একটু বেশি রাগি, কিন্তু আমি এভাবেই চালিয়ে দিই। সুগার মা হেসে বলে, তা কয়টা থাপ্পড় খেলে এ পর্যন্ত? আমার ভাতিজার পিছে লাগতে গিয়ে তে থতমত খেয়েছে। থাপ্পড় তো ভালোই খেয়েছে। অসহায় মুখে সুগার মায়ের দিকে তাকালেই পার্ক সিন হেসে বলেন, কম কথা বলবি জাঙ্কুকের সামনে, বেশি কথা বলা জাঙ্কুক পছন্দ করে না, আর আমি এখন আর তোর খালাম্মা হই না, বুঝলি? তে তার কপালে ভাঁজ ফেলে বলে, তাহলে তুমি কি হও আমার? জাঙ্কুকের ফুপি হলে তোর কি হবে রে? ফুপি তো হবে। পার্ক সিন তখন হেসে বলল, সবই তো বুঝিস, তাহলে আমাকে ফুপি বলে ডাকবে এখন থেকে। তে মাথা নেড়ে সম্মতি জানায়। পার্ক সিন তেকে বলল, এখন হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নে যা। কোন ঘরে যাব ফুপি? যার জন্য এ বাড়ি এসেছিস তার ঘরে যাবি। জাঙ্কুকের ঘরে যাবি। আর কার ঘরে যাবি তুই? তে ঢোক গিলে বলল, প্লিজ আমাকে একটা আলাদা ঘর দাও না ফুপি। ঘর নেই, যা ওই ঘরেই যা, একটু পর সুগা আসবে। তোদের পরপরই রওনা দিয়েছে ছেলেটা। তে অসহায় মুখ করে বলে, তোমার ঘরে নামাজটা পড়তে দাও। আচ্ছা যা, নামাজ পড়ে নে আমার ঘরে। এই বলেই পার্ক সিন রান্নাঘরের দিকে যায়। তে চিন্তিত মুখে সুগার মায়ের ঘরে চলে যায়। নামাজ শেষে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যায় তে। সুগার মা তের হাতে কফির কাপ দিয়ে বলে, এটা জাঙ্কুককে দিয়ে আয় তো। তে কাপটা হাতে নেয়। যেতে গিয়েও কিছু একটা ভেবে পিছু এসে বলে, খালাম্মা করলা নেই তোমাদের? আবার খালাম্মা বলছিস? ও সরি সরি ফুপি, করলা আছে নাকি? সুগার মা পার্ক সিন গরম তেলে মাছ ছেড়ে দিয়ে চুলোর আঁচ কিছুটা কমে তের দিকে তাকিয়ে বলে, এখনো কাঁচা করলা খাওয়া ছাড়িস নাই তুই? আমার ভালো লাগে ফুপি, দাও না। ওই বাড়িতে পাইনি, খেতেও পারিনি। ভদ্র মহিলা চোখের ইশারায় দেখিয়ে দিল। তে সেখান থেকে দুটো করলা ডান হাতে তুলে নেয়। পাশেই ছোট্ট একটা ব্লেন্ডার চোখে পড়ে। কিছু একটা মাথায় আসে তের। দ্রুত ব্লেন্ডারের সাহায্যে একটা করলা ব্লেন্ড করে নেয়। সুগার মা তাকালেন না তের দিকে। এই মেয়েকে গ্রামের মোটামুটি সবাই বেশ ভালোই চেনে। এর মধ্যে সুগার মায়ের সাথে বেশি ভাব ছিল তের, যা এখনো আছে। তে ব্লেন্ড করা করলার কিছুটা কফির মগে ঢেলে দেয়, বাকিটা সে নিজেই এমনি খেয়ে নেয়। এরপর একটা চামচের সাহায্যে কফিটা একটু নেড়ে চেড়ে দেয়। এখানে আর দাঁড়ায় না, দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে পা বাড়ায় জাঙ্কুকের ঘরের দিকে। ডান হাতে একটা কাঁচা করলা নিয়ে একটু পর পর কামড়ে খায়। জাঙ্কুক ঘরের জানালার কাছে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। তে ভেতরে উকি দিয়ে বলে, আপনার কফি। জাঙ্কুক পেছন ফিরে তাকায়। তেকে দেখে ব্রুকুচকে বলে, ভেতরে আসো। তে ধীর পায়ে এগিয়ে যায়, মনে মনে হাসছে। তার না হয় করলা ফেভারিট, কিন্তু এই জাঙ্কুকের তো করলা ভীষণ অপছন্দের। লিসা আপুর থেকে আগেই শুনেছে সে। তেকে মিটমিট করে হাসতে দেখে জাঙ্কুক গম্ভীর গলায় বলে, কি ব্যাপার, হাসছো কেন? তে থতমত খেয়ে তাকায়, দুদিকে মাথা নাড়িয়ে বলে, এমনি এমনি। হাত বাড়িয়ে দিয়ে বলে, এই নিন আপনার কফি। জাঙ্কুক তের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে কফির কাপ হাতে নিল। তে মেকি হেসে ঘর থেকে বেরানোর জন্য পা বাড়ায়। এখানে না থাকাটাই তার জন্য ভালো হবে। জাঙ্কুক কফির মগে চুমুক দিয়ে ছিটকে ফেলে দেয় কফির কাপটা। এরপর মুখে যতটুকু কফি নিয়েছিল তাও ওয়াশরুমে গিয়ে কুলি করে নেয়। তে উল্টো ঘুরে বুঝলো কাহিনী খতম। দৌড়ে দুপা এগোলেও আর এগোতে পারে না। জাঙ্কুক তের হাত টেনে ধরেছে। তের ভীষণ অসহায় লাগলো। সে পালাতে পারছে না কেন এই লোকটার থেকে। এখন কি করবে এই লোকটা তাকে? জাঙ্কুক তেকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে, করলা মিশিয়েছ কেন কফিতে?